পৌষ মাসের দিনে দেখবেন মেলা কুকুরের বাচ্চা হয়, হয় না? হয়তো পৌষ মাসে হয়তো। তেমন সময় এই একই মায়ের পেটে তিনটে বাচ্চা হয়েছে, কালো কুচকুচে রং, বুঝতে পারছেন? তিনটি কালো, একই মায়ের পেটে বাচ্চা তিনটে কালো হয়েছে। তা গ্রামে ধরুন আপনাদের এই মৎস্য চলছে, আর এমন সময় ভোজ বাড়িও একটা হয়েছে, কোনো একটা মানুষ মারা গিয়েছে, তার কাজকর্ম হবে, তো ভোজ চলছে। গ্রামে অনেক জায়গায় নিমন্ত্রণ দিয়েছে, এবার আসা যাওয়া লোক করছে, মনে করুন একবারে সাঁওতার বাস স্ট্যান্ডে নেমে চলে আসছে কুমড়াই গ্রামে। এরা তিনজন বসে বসে বলছে, ভাই মাঠের ধারে কি ব্যাপার বলতো, এই কুমড়ায় লোক যেছে আর আসছে, কি ব্যাপার? তা বড় দাদা বলছে, শোন আমি একবার পার্টি করে একটুখানি দেখে আসি কেমন আয়োজন করেছে, তারপর তোদেরকে লাস্ট নিয়ে যাবো। তা বলে বেশ ঠিক আছে। এ করেছে কি মশাই, এ টুকটুক করে গিয়েছে, দেখছে আহা হা হা, ভালো ভালো বড় বড় মাছ, কাতলা মাছ ভেজে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? এ কোনো কিছু না তাকিয়ে গিয়ে একটা মাছের মুড়ো যেই মনে করুন মুখে করে তুলতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে চেল্লা কাঠ পড়েছিল, ঘা কত বসিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এ দেখছে সর্বনাশ, মার খেয়েছি, সালা দিনে বললে হবে না, কি বলছেন? তাহলে এরা তো মার খেলে আমাকে তো মারটা খাওয়াইতে হবে। তাই এদেরকে আমি বলবো না, ভাই শালাদেরকে শুধু আমি দৌড়ে মার খানোর একটা ব্যবস্থা করছি। ও গিয়ে গড়া একবারে চেলা কাঠের বাড়ি বসিয়ে দিয়েছে, যেতে না যেতে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে। এদের কাছে গিয়ে সে কথাটা না বলছে যে আমি মার খেয়েছি, তাহলে তো এরা যাবে না। এরা দুজনা কালো, মায়ের পেটে বাচ্চা, মেঘজোটা ছোট, বলছে দাদা কেমন হইল রে, কি ব্যবস্থা দেখলি? বলছে ওরে বাপরে বাপরে বাপরে, চরম খাতির করছে। বলে খাতিরটা কি? বলে আমি যেতে না যেতে আমাকে বসিয়ে দিয়েছে। ওই যে চেল্লা কাঠের বাড়ি বসিয়েছে, তো আর এদের কাছে বলা হবে না যে আমাকে চেল্লা কাঠের বাড়ি বসিয়ে দিয়েছে। তা মেজো ভাইকে বলছে, ভাই তুই একবার যা দিয়ে দেখা। বলে বেশ ঠিক আছে, আমিই যাই। কালো মায়ের পেটের বাচ্চা, একই রংটা তো কালো, তিনটি মা। যারা মেরেছে, যে প্রথমে চেল্লা কাঠ বসিয়ে দিয়েছে, সে কিন্তু বুঝতে পারে না। এ ভদ্রলোক গিয়ে আবার শ্বশুর করে আবার কড়াইয়ে যে মুখ দিতে যাবে, চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, ফাঁক পেয়েছে, কড়াই মুখ ভরি গা। আর এক ভদ্রলোক দু ডাবু জল গরম ছিটিয়ে দিতে গা দিয়ে, এ ক্যাই কই করে ঝাড়তে দৌড়িয়ে চলে গেছে ওদের কাছে। তা যে বড় দাদা মার খেয়েছে, সে তখন একে জিজ্ঞাসা করছে, ভাই তোর কেমন হইলো? বলছে আমারও চরম ব্যবস্থা, যেতে না যেতে গরম দিয়ে দিয়েছে। শীতকালের দিন গরম মাল পেয়ে গিয়েছে। ছোটটা মনে ভাবছে দাদা গিয়ে তার ওকে বসিয়ে দিয়েছে, আর মেজদা গিয়েছে কে গরম দিয়ে দিয়েছে, না জানি আমি গেলে আমার কেমন খাতির হবে। আর এই মনে ভাবছে দুজনে তুই শালা যা গেলি বুঝতে পারবি কেমন ব্যবস্থা হবে এদের। এবার ধরুন যে চেলা কাঠের বাড়ি বসিয়েছে, গরম জল ছিটিয়েছে, এ কিছুক্ষণ পরে আবার এ ভদ্রলোক চলে এসেছে, একই মায়ের পেটের বাচ্চা, তিনটি তো কালো কুচকুচে রং। যে চেলা কাঠ বসিয়েছে, গরম জল দিয়ে, সে দেখছে শালা আবার এসেছে, তো এতে এমন বেহায়া যায়, এর লজ্জা শরম নাই। তিনজনকে বলছে, ভাই এই দেখ একবার গরম জল দিলাম, চেলা কাঠের বাড়ি বসালাম, একে ভালো করে ঘের, বাদ দরজা লাগিয়ে দে, কোনো দিকে যেন না পালাইতে পারে, বুঝতে পারছেন? এ করিয়েছে কি অমনি ধারা চেলা কাঠের বাড়ি আচ্ছা তারা বসিয়েছে, এ পিট ও পিট করে দুম দাম করে কা করছে। কোনো রকম একটা মুরগলি ছিল, সেই দিকে টেনে ছেঁচুড়ে বেরিয়ে পড়েছে। তো এরা দুজনা তখন বলছে, ভাই তোর কেমন হইল? বলছে বলবো কি ভাই রে, আমি গিয়েছি, আমাকে আর ছাড়তেই চাইছে না। তা আমার পাল্লাদার যা বলতে লেগেছে, আর আপনারা যেভাবে টাকা ঢালতে লেগেছেন, ও তো ছাড়তেই চাইছে না, কি বলছেন? পাগলে কিনা বলে, আর ছাগলে দেখবেন কিনা খায়, তাই না? ছাগলে কিন্তু সব খায় বাবা, ফল মূল পাতা সব যা দেবেন ইত্যাদি সব খাবেই। কিন্তু সকালবেলা ছাগলের গলা থেকে দড়িটা খুলে নিয়ে কানে কানে বলবেন, আমার বড় ভাসুরের সঙ্গে ঝগড়া হয়েছে, ওর বাড়ি যেন যাবি না। এমন যা দড়ি খোলার মাত্র তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে কিন্তু সব খাবে, ঘুষ খাবে না, খাবে ঘুষ খায় না। আর পাগল নিজে যে পাগল, সে কিন্তু স্বীকার করবে না। নিজে পাগল হয়ে যায়, কিন্তু সে স্বীকার করে না। কেন করে না? না তার জন্য চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, তাকে ডক্টর দেখাবার জন্য হসপিটালে বা নার্সিং হোমে, কিন্তু সে বুঝতে পারছে না যে কোন কারণে এসেছো, বিড় করে বকতেই থাকে। তাই আমি বললাম, মহাদেব তুমি 4 দিন বাড়ি ছাড়া, তুমি বাড়ি চলো। লোকে তোমাকে বলছে সত্যম শিবম সুন্দরম, তোমার কোন জায়গাটা সুন্দর? ও হয়তো মনে ভাবে ওই লিঙ্গের মাথায় জল ঢালে বলে লিঙ্গটা সুন্দর নাকি।
তা তো নয়। শিব একদিন নিজের লিঙ্গ নিজে কেটে পুজো করিয়েছে। আর নারদ বলছে, মামা তুমি এই সব বাদ দিয়ে লিঙ্গ পুজো করছো কেন? বলে, রে মতের মধ্যেখানে এই লিঙ্গের পূজাই হবে। আচ্ছা, শুধু কি মায়েরা জল ঢালতে যায়? ছেলেরাও যায়, যায় না? হ্যাঁ, ছেলেরা যায় না? ছেলেরা বেশিরভাগ যায়। দেখবেন আপনাদের বোলপুরের কাছে সুরতেশ্বর আছে নাকি বলছে একটা জায়গা, জম্পেশ্বর, বক্রেশ্বর, তারকেশ্বর, বিল্লেশ্বর, যায় না? সব স্বরে কিন্তু ওই লিঙ্গের মাথাতেই জল ঢালে। কিন্তু যে মাথায় জল ঢালে সেটা হচ্ছে কোন মাথা? একটা ফুলে পুজো হয়, একটা ফুল যেটা হচ্ছে দেখবেন ওই কলকে ফুল পাওয়া যায় না, কলকে ফুল, কলকে ফুলের পুজো হয় একটা মাথায়। একটা ধূত্র ফুলের পুজো হয়, একটা আকন্দা ফুলের পুজো হয়, একটা ঘি চন্দনী ফুলের পুজো হয়। আর একটা ফুলের পূজা যেটা মাথাটা, সেটা রাত 12টার পরে হয়, বুঝতে পারছেন? ওই জন্য ঠাকুর মশাই দরজা লাগিয়ে দেয়, বোবম 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 নয়। দেখবেন সঙ্গে দাঁড়িয়ে বোমম বোমম করে না, করে না কেন বলুন তো? হ্যাঁ, সেই জন্য বলেছিলাম এই শিবের পূজা করে শিব পঞ্চানন, তুমি বোবম বোবম করছো কেন? তাহলে একটা মাথা যেটা সেটা হচ্ছে ঈশান, সেই ঈশানের মাথাটা একমাত্র ঈশানী ছাড়া কেউ পূজা করতে পারবে না। ওই জন্য বলছি জীবের যেদিন যেতে মানা শিবে করে, একটুটা বেশি হয়ে গেল না? জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ। জীবে যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। তাই মায়েদের বলছি, মা এই কবি গানের মধ্যে এখানে একটু জ্ঞান থাকা দরকার। শুধু গান গাইলেই হবে না, আর যেমন বলি চলে গেলে তো হবে না, আপনাদের একটু কিছু দিতে হবে আমাকে, না কি বলছেন? কারণ রং আমার কাছে মেলা আছে, কিন্তু যে পালা দিয়েছেন এ পালায় বেশি রং লাগানো যাবে না, রংটা একটু পাকা হইতে হবে। তাই বলছি, মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভায়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে। মজনা মজনা এ পাগলের কথা, তোমরা কি মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা, তোমরা কি মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা, তোমরা কি মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা, তোমরা কি মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা। ইঁদুর যখন গর্ত করে বাস করিবার করে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে, গর্তের ভিতরে, তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে, ভয়ে সেজন মরে রে, ভয়ে সেজন মরে। তোমরা কে মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা, তোমরা কে মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা, তোমরা কে মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা, তোমরা কে মজনা গো মজনা, মজনা এ পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল, আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, আমার কাছে জিজ্ঞাসা করে শোনো দিয়া বলে 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 কথা মনেরই মতন। এই যে মায়ের একটা রূপ বাবা কালিয়রে হলো, কালি নাকি শিবের বুকে পা দিয়েছে ভালো, বলে না? জিজ্ঞাসা করেছি, শিবের বুকে পা দিয়েছে। ধরুন এই ঢোলটা সাধনদা বাজাইছে, সাধনদা ঢোল বাজাতে বাজাতে
এর ঘাম ঝরবে, এর কষ্ট হবে। আপনারা শীতকালের দিনে বসে বসে গান শুনছেন, আপনাদের তো কোনো কষ্ট হওয়ার দরকার নাই নাকি বাবা, তাই না? সেই জন্য বলছে যে শিবের বুকে কালী পা দিয়েছে, দুর্গার একটা রূপ, সেই শিবের বুকে পা দিয়েছে, কিন্তু শিবের জীবটা বেরুলো না। কালীর জীব কেন বেরিয়ে গেল? বলো বলো কথায় আজকে শোনো, ওটা কোন কালী? এ হচ্ছে মহাকাল, আর উপরে মহাকালী। জীব কেন? মা সৃষ্টি করছে, প্রলয় করছে, লয় করছে, ক্ষয় করছে, জগৎখানা সৃষ্টি করছে। শুধু কালীর নয়, ঘরে ঘরে যত কালী আছে, সন্তান প্রসব করার সময় সব কালীরই জীব বেরিয়েছে। আমি বলি কথায় আজ আপনাদের মাঝে লক লকে জীব ভাবার করছে, লাল সিগন্যাল দিচ্ছে, লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। দেখবে লাল যখন লাইট জ্বলে, আমাদের ট্রেন যখন আসে, লাল দিলে পরে সিগন্যাল হয়, দাঁড়িয়ে পড়ে, আর সবুজ হইলে পরে আবার চলে যায়। বাসই বলুন, যাই বলুন না কেন, নাকি অটো, মোটরসাইকেল, সিগন্যাল দিতে হয়। তাহলে লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই। মা প্রসবিনী, বিশ্ব শ্রেষ্ঠা, জগৎ জননী, সন্তান প্রসব করার সময় শুধু কালীর নয়, ঘরে ঘরে যত কালী আছে সবারই জীব বের করাই আছে, নাকি বলছেন? আচ্ছা, সব সময় কি জীব বের করে? আমি গণেশের বাবাকে বলেছিলাম 365 দিন বছর হয়, তাহলে 4 দিন বাদ দাও, আমি তোমাকে সারা জনমের মতো কেন, ওই বছরে 61 দিন আমি তোমাকে বুকের মধ্যে চাপিয়ে রাখি। কিন্তু আমারও তো বুকে চাপতে মন হয়। বলছে গণেশের মা, এখন কি হবে? আর যখন তখন চাপানো যাবে না। কার্তিক গণেশ যখন আমার ঘুমাইয়ে যাবে, কার্তিক গণেশ যখন আমার ঘুমাইয়া যাবে, ওই অমাবস্যার তিথি যখন অমনি এসে যাবে, অমনি এসে যাবে, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, বুকের মধ্যে চাপাইব, ওই রাত 12টার সময় তব বুকের মধ্যে চাপাইব। যারা মিস্ত্রি দেখবেন ঠাকুর ঘরে, বাবার নয়ন দৃষ্টিতে, মায়ের কোটি দৃষ্টিতে নয়ন দেওয়া আছে, একটা টুটিতে আর একটা ভুটিতে পা দেওয়া আছে। সেই জন্যে ঠাকুর রামপ্রসাদ বলেছেন, কি বললেন জানেন? এই জগৎ সংসারের মধ্যেখানে মা কত কালী আছে, শ্যামা কালী, বামা কালী, খেপা কালী, রক্ষা কালী, নাকি গো? নাকি বলছেন? ঘরে ঘরে কালী, অমাবস্যা, পূর্ণিমা, মেলা কালী, আবার ঝুপো কালী আছে, নাকি গো? নাই? আমাদের ওইদিকে কাটোয়া ঝুপো কালী দেখবেন, ঝুপো কালী দল আছে। সেই জন্য বলছে ভজকারে মন একবার অন্ধকারের গন্ধ, ভজগা মন্ডে আমার অন্ধকারের গন্ধকালে, 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 ভজগা মন্ডে আমার অন্ধকারের গন্ধকালে। এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, এ কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না। সদাই করে আনাগোনা, সেজন সদাই করে আনাগোনা, ওই দেখায় যে শুধু নরক, ওরে খাইতে শুধু নরবলি, খাইতে শুধু, ওরে খাইতে শুধু নরবলি, খাইতে শুধু নরবলি। ভজগা মন্ডে আমার অন্ধকারের গন্ধকালে, 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 ভজগা মন্ডে আমার। আমরা কি বলি মায়ের পূজা করলে কালী, কয়েকটা লয় দীর্ঘি আর একটা কয়েকটা লয় হস, লিখতে পারলে সব কালী ভালো, নাকি বলছেন? তাহলে লেখার কাছে কায়দা থাকতে হবে, তবে সব কালী ভালো হবে। সব কাজে ভালো হবে। আমি জানাই এই কথা তোমার নিকটে,
বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, 52 রূপের বর্ণের মালা আমার মা গলায় পরে আছে। না কি বলছেন? পদতলে ভোলা, গলে মুন্ডু মালা। এই মালা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। এর নাম হচ্ছে ব্রহ্মাময়ী, ব্রহ্মাণ্ডের মালা গলাতে আমার পরে রয়েছে। গলাতে আমার পরে রয়েছে, গলায় পরে রয়েছে, গলাতে আমার পরে রয়েছে, তোমার কাছে কথা তাই জানাই। গলাতে আমার পরে রয়েছে। এই গেল তোমার কথা, শোনো মহাদেব তুমি। আর একটা কথা জিজ্ঞাসা করে বাবা শুনি। বলছে বাবা রে, মহাপ্রভুর পুজোতে ভোগ রাখ দিলে পরে যখন কি হয়, অধিবাস হয়, নাম সংকীর্তন হয়, খোল বাজে, খোল খোল খোল, নাকি বলছে না? আর মায়ের পূজা করতে গেলে কি হয়? ঢাক ঢাক ঢাক, নাকি? এই ঢাকটাই আমার কে বাজালো, হাজার না হাজার না হাজার না না। ঢাকটাই আমার কে বাজালো। আরে ও রানা দাইরি রানা দাইরে রি রানা, প্রথমেতে শুনি আরে ও রানা দাইরি রানা দাইরে রি রানা। ধরো, এই ঢাকটা এখনকার নয় যে দাস করা বলে তুমি বলছো ঢাক বাজাইছে। দাসীদের ছেলেরা শুধু ঢাক বাজায় নাই, কত বাবু ভাইরা ঢাক বাজিয়েছে। প্রথমে কে বাজিয়েছিল? ওরে সত্য যুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান। সুরতের রাজা মাকে এনেছিল বলে নিজে তিনি দেখো নিজে ঢাক যে বাজান। সুরত রাজা সুরত প্রথম ঢাক বাজিয়েছিল। তোমার কাছে বলি কথা, শোনো গুণমণি, ক্রেতাতে আপনারা জানেন মহাজ্ঞানী। পাতালে তো অহিরাবণ মহিরাবণকে বধ করে হনুমান যখন নিয়ে এসেছিল, তখন ওই অহিরাবণ মহিরাবণের ঘরে অসুররা সেদিন ঢাক বাজিয়েছিল। মহিরাবণ তিনি বাজিয়েছিলেন ঢাক। ঢাক কেন? অসুরদেরকে বিনাশ করার জন্য। রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবী ছিল, ছিল না? দুর্গা বাঁধা ছিল, চণ্ডী পাঠ করতো ভালো। এই চণ্ডীকে বা পাঠ করে আপনারা জ্ঞানী জনে দেখুন বিচার করে। পাগল রে দেবগুরু বৃহস্পতি যিনি চণ্ডী পাঠ করিত তিনি। সনদি এমন আপনারা জ্ঞানী জনে জেনে যান। এখন চণ্ডী পাঠ হতে হতে অসুরদের যখন যুদ্ধ লেগে গেল, সেদিন আমার ডঙ্কনাদ দেখো সৃষ্টি হয়েছিল। ডঙ্কনাদের ঝংকার থেকে বাবা আমার ঢাক এসে যায়। ওই দেখো ঢাকা শহর থেকে আপনাদের জানাই, ইতিহাসের কথাই আমি গো তোমারে জানাই। ওই ডঙ্কনাদি সেদিন এসেছিল বলে শব্দ মিথ্যা বলি নাই। দেখবেন মৃদুঙ্গ ডঙ্ক বাজে না, এখনো পর্যন্ত বাজে। ডঙ্কনাদি থেকে সেদিন না থেকে এই ঢাকের সৃষ্টি হলো। ঢাকা শহর থেকে আমার ঢাক দেখো বাজিয়ে দিই। ঢাক দেখো বাজিয়ে দিল। রামচন্দ্র দাস যেজন ছিল প্রথমে তো ঢাক বাজালে কোথায়? ওই ঢাকেশ্বরী মন্দির আছে যেখানে, ওই ঢাকাতে ঢাকেশ্বরী মন্দিরে প্রথমে সেই জনা বাজিয়ে দিল। প্রথমে সেই জনা বাজিয়ে দিল। সাধনদা থামুন তো একটুখানি। ঠাকুর মশাই যখন পুজো করে দেবেন বামুন বলে এটা কি করলা? বলে ভরিয়ে দে বামুনের ঝোলা, নাকি বলছেন? বলে এটা কি বেল? বলছে দরকার নেই, মায়ের কি ঠেল। এটা কি? বলছে দুর্বা ধান। বলে মায়ের চরণে করো দান। এই ধরুন মনে করুন আমাদের কমিটি দাদাদের মধ্যে কেউ একজনের ঢাক বাজায়, ভালো ছেলে বলে সন্তোষ ওই ঢাকটা বাজাতো। তো সন্তোষ দাস এখন ঢাক বাজাইছে, বেশি বাজাবি না, 2.5 কাঠি বাজাবি। এটা দেখবেন ঠাকুর মশাই একেবারে মোটা করে একটা ঘন্টা দেখবেন এখানে ফাঁকে ভরিয়ে দেয়, বুড়ো আঙুলে ফাঁকে, আর বুড়ো আঙুলে ঠাড়ো করে থাকে, পঞ্চপ্রদীপ ধরিয়ে দেয়। মাকে বলছে মা আমি যা করলাম তুই যা দেখলি, যদি এই কমিটিকে বলিয়ে দিস তা তোর ব্যবস্থা করবো। মা বলছে বেটা কি ব্যবস্থা করবি রে? আর কমিটি ছেলেগুলো বলছে তাকাস না, তোদের চোখ কানা হয়ে যাবে, মায়ের ভোগ হবে।
আরতি করতে হবে তো নাকি বলছেন ওই বাবা। পিছন ফিরে তাকা তখন মাকে বলছে মা আমি যা করলাম তুই যা দেখলি এদের যদি বলে দিস তোর ব্যবস্থা করবো মা বলছে কি করবি বলছে এইটা কি করবো জানিস ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো আমার বাজিয়ে পাচ্ছে তো বাজাইতে ভালো ছেলে মানুষ বাজিয়ে ওটা 18 বছর কোনো হয় না ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো ছেঁকা দেবো ভাই যা হয়েছে আমার সব হইল তোদের ঘন্টা হইল এই ঘন্টা হচ্ছে জানাই কথা সবার মাঝে ঘন্টা এই জানার কথা সবার মাঝে ঘন্টা হলো রে তাই ঢাকা শহরে সেজনা ঢাক বাজিয়ে দেয় কলি যুগে গৌরের রাজা জানেন মহাশয় কৃষ্ণেন্দু আগমবাড়ি যার নামে হইল বাবা সেই তো সেদিন আপনারা জানেন সুধী দল সেদিন দেখো ঢাক বাবা বাজিয়েছিল হাই তাই তো ঘরে ঘরে আজকে দেখো ঢাক বেজে যায় আভরণকে ঢাকতে বলছি কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য আর ঢাক বাজি বাজি লোকের বাড়িতে পাও না দেয় কাপড় ফাপড় আনতে বললেন না হ্যাঁ। বুঝতে পারছেন দাসরা জানে ঢাক বাজিয়ে তার আভরণটাকে ঢাকতে হবে এই আবরণটাকে ঢাকতে হবে আমি জানাই এই কথাই আপনাদের নিকট। আবরণটাকে ঢাকতে হবে এই, তোর তিনি তাকো জানি ঝিনি তাকো জানি তুই ভাত খাবি তা খা তোর কুলের কথা বলে গিয়েছে রামচন্দ্র দা নাকি বলছেন তাহলে তিনি তাকো জানি ঝিনি তাকো জানি একটা বল আছে না তিনি তাক ঝিনি তাক নাকি নাকি বলছেন নাই হ্যাঁ? তোর তিনি তাকো জানি ঝিনি তাকো জানি তুই ভাত খাবি তা খা তোর কুলের কথা খুলে বলে গিয়েছে রামচন্দ্র দা বুঝতে পারছেন তোমার সব কথাই আমি জানি গো এই সব কথাই আমি জানি গো আমি বলি কথাই আজ আপনাদের মাঝে এই সব কথা আমি জানি গো তাই মহাদেব তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না অকারণে মনে যেন অকারণে মনে যেন ব্যথা পেও না এই তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না 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 এই গেল দুই কথা আর একটা কথাই আমাকে জানি জিজ্ঞাসা করেছে আমার দেখো প্রাণের স্বামী দেবাদিদেব মহাদেব আমাকে জিজ্ঞাসা করছে বলো বলো মহামায়া তোমারে জানাই তোমার যখন পুজো করে জানেন মহাশয় আগ বলি মোষ বলি মেষ বলি ভেড়া বলি ছাগ বলি হইল সেটাকে সবাই দেখো প্রসাদ বলে চালিয়ে দেয় ভালো নাকি মায়ের কাছে মানত করছে মা আমার ছেলে যেন চাকরি হয় জোড়া পাঁটা দেবো নাকি আমার যদি বেটা হয় তাহলে পারে তোকে আমি জোড়া পাঁটা দেবে তোর যদি ছেলে না হয় বেটা ছেলে তো পাঁটা দুটো কি দোষ করল হ্যাঁ বলুন কেন পঞ্চ মৌকারে সাধন করতে হয় ময়ে মৈথন ময়ে মেষ ময়ে মুদ্রা ময়ে মাংস ময়ে মৎস্য নাকি বলছেন কেন তাহলে মোষ বলি কেন ধর্মরাজের বাহন অর্থাৎ মোষ যিনি ধর্ম হচ্ছে মহিষ এই মহিষ হচ্ছে মনে করুন মহিষাসুর এই মহিষাসুরটাকে দেবাদিদেবের মহাদেবের একটা রূপ বুঝতে পারছেন তো তাহলে সেই মহিষাসুর নিজের ধর্ম নিজে কেউ বাবা বিচে খাবে না এই নিজে কেউ বাবা পিছে খাবে না ওরে নিজে কেউ বাবা বিচে খাবে না। এই নিজে কেউ বাবা পিছে খাবে না আগেকার দিনে মোষ বলি হতো কতদিনে নরবলি হতো এখন মানুষের নরবলি বড় বন্ধ করে দিয়েছে নাকি এখন নিত্য নিত্য নরবলি হয় আমাদের যোগাদ্দা মা ছিল ওই এখনো আছে ক্ষীরগ্রামে সেইখানে বর্ধমানে মোষ বলি এখনো হয় দেখবেন আদিবাসীরা নিয়ে চলে যায় তাহলে নিজের ধর্ম নিজে কেউ খাবে না আর পাঁঠা বলি কামরূপী পাঁঠাকে বলি দেওয়া হয় মা যদি সত্যিকারে পাঁঠা খেত তাহলে ভক্তরা কি বলি দিত এই ভক্তরা কি বলি দিত
আমার কেন মদ মাংস ছাড়া পূজা হবে না। চৈত্র মাসের দিনে যখন শিবের গাজন হয় 5টা লাগে, তখন 5টা। কি করে লাগে না? কি বলছেন? পাঁটা কাটা হয় না চড়কের সময়? তুমিও তো পাঁটা খাও, তাই বলে তুমি কি পাঁটা খাও? তুমি তো বৈষ্ণব লোক, তা তোমার পাঁটা হয় কেন? ধর্মরাজ, খাই কেন? ধর্মরাজ, মহাধর্ম। কেন বলুন তো? না লোক কুটুমকে রাখার জন্য এই যে কুটুম নেমন্তন্ন করেছে, কয়েকদিন ধরে তারা বসে থাকে, তাদের মুখে ছাদ ফেরাবার জন্য ওই পাঁটা বলি দিতে হয়। এখনকার দিনে পোস্ত 2000 টাকা কিলো আসতে, এখনকার দিনে পোস্ত 2000 টাকা কিলো। নতুন জামাই যদি আসে 250 পোস্ত এনে বেচে বড়া করে দিলে খাবে? আর খাসির মাংস 800 টাকা কিলো, 1 কিলো নিয়ে এসে খাওয়ান। ওরে বাবারে চরম খাতির করছে শ্বশুর বাড়ি গিদের কত কে মায়েরা, হ্যাঁ কি না? পোলট্রির দাম কত? 200 টাকা কিলো। যদি যতই দর বাড়ুক, তাহলে যদি পোলট্রির মাংস এনে না থাকতো, আর যদি 60 মালের বোতল না থাকতো, কুটুমের মান সম্মান রাখা যাইতো? কি বলছেন? আমি মাংস খাই, আমি আবার কোথা খাই? দাও মা, টাকা সব একবারে দিয়ে দাও, আমি আর বেশিক্ষণ থাকবো না, দাও সব আমাকে দিয়ে দাও। হ্যাঁ বেশিক্ষণ, হ্যাঁ একদম একদম, ওই তো কুল মিষ্টি বলে আত্মীয় সাথে গিলে খেলে হবে, শোনা দাও, গাঁথা হবে, সব গাঁথা হবে, হারে দাও, এই মালাই দাও, গাঁথার আবার জায়গা না, টাকা মেলা গাঁথার জায়গা সুন্দর। তাই বলছি শোনো, তোমায় আর এক কথা ভাবের বাজার হাজার না, হাজার না, হাজার না, না। আমি বলে যাই, আরে ও তেরা না দাইরে না, দাইরে না, কথা মহাদেব তুমি হাজার না, হাজার না, হাজার না, না। তোমারে জানা, আরে ও তেরা না দাইরে না, দাইরে না, না। ভাবের কথা সবার মাঝে গো, সবার আছে জানা, আমি সত্যি করে দিয়ে যাইব তাহারও ঠিকানা। কি বলিব মহাদেব গো, এবার কথা বলি, শোনো কথাই আজকে তুমি আমার কথাগুলি। তুমি যতবার বিপদে পড়েছো, আমি বিপদ তারণী হয়ে তোমাকে রক্ষা করেছি। কোন দিন জানো? একদিন সমুদ্র মন্থন হইয়া গেল, কত ভালো ভালো জিনিস উঠিল, দেবতারা ভাগ নিয়েছিল, লক্ষ্মী ওঠে নিল নারায়ণ, আরে লক্ষ্মী ওঠে নিল নারায়ণ, ঐরাবত উঠিল নীল দেবরাজ, এইভাবে কত কি উঠিল কি বলিব আজ। অবশেষে উঠিল সুধা নীল চন্দ্র দে, এই সবে খবর কিন্তু পাই নাই মহাদেব। নারদ তখন হন্তদন্ত হয়ে শিবের কাছে গেল, গিয়ে বলছে মামা তুমি খবর রাখো নাই ভালো। মামা গো সাগর মন্থন হইল, কত ভালো ভালো জিনিস উঠিল, দেব তারা ভাগ নিয়ে নিল। তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্যে মামা গো মনে বড় দুঃখ হয়। শিব বলে বলো কি নারদ, কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় কারাকারি। এমন সময় কি হইল জানেন মহাশয়, সেই সময়ে পুনরায় সাগর মন্থন দাবি যে করায়, যাই উঠে গেছে দেখো, পর্বে উঠে গেল। দাও এইখানটা, হ্যাঁ ভালো মেয়ে যাও, আবার আনো গা, যা পিসির জন্য আবার আনো গা। তোমার কৃষ্ণপদে মতি হোক, আমি কায়মন বাক্যে প্রার্থনা করছি মায়ের কাছে, এই 10টা দিক যেন মঙ্গল হয় নাকি বাবা। আজকেকার শিশু আমাদের কালকে ভবিষ্যৎ, এই ব্যাসটা বেশি বেঁধে গেল। আসুন আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, সমুদ্রে সমুদ্রের তীরে বিষ খাইয়ে দেখো মহাদেবে পড়ে আছে জানি। এমন সময় নারদ মনি আমার কাছে এসে দেখো চলে এলেন তিনি। মামি
সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছ ভাবে চরণ তাহার। সতী নারী যারা হবে প্রতিরক্ষা করে, আমি জানাই কথা মা জননী তোমার আগাগারে। মাগো মামা পড়ে আছে হাই, বিষ পান করেছে মামি গো তোমারে জানাই। এমন সময় কি করিল আত্মা শক্তি যে, নিজের প্রতি মহাদেব দেখো পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে নারদ বলছে মামি মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। এমন সময় দুর্গাই আমার কি কর্ম করিল, তারা রূপে সেই জনা সে যে ওরে গেল। মহাদেবের সমুদ্রের তীরে ওরে ভাই, পড়ে আছে আপনারা জানেন মহাশয়। যত্ন সহকারে মহামায়া যে, তারে বাবা কোলে আমার তুলে নিল সে। কোলে তুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে আসতে কোলে যেই তুলে নিয়েছে, মাতৃ স্তন ভাণ্ডার যেই মুখের মধ্যে দিয়েছে, মহাদেব তখন সঙ্গে সঙ্গে টান মেরেছে। সঙ্গে সঙ্গে টান মেরেছে, জনাই কথা নয় তো সঙ্গে সঙ্গে টান মেরেছে। যখন আমার টান মেরে দিল, 5টা ছিদ্র হয়েছিল, পঞ্চছিদ্র হয়ে যায়। 2 ফোঁটা যখন মুখের মধ্যে দিয়েছে, বিষের ঘোর কেটে গেছে। পিট পিট করে তাকায়, পিট পিট করে তাকাইছে, বুঝতে পারছেন। 3 ফোঁটা যখন আমার মুখের মধ্যে দিল, আরে সঙ্গে সঙ্গে দুর্গাকে মামা বলে জড়িয়ে ধরিল। দুর্গাকে যে মামা বলে জড়িয়ে ধরছি, দুর্গা বলছে স্বামী তুমি যে আমাকে মামা বলে জড়িয়ে ধরছো, একবার চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, একবার চেয়ে দেখো, চেয়ে দেখো। চেয়ে দেখো, চেয়ে দেখো, আমি গণেশ জননী দুর্গা তোমায় তব। চেয়ে দেখো, চেয়ে দেখো। সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাশয়, অমনি দেখছেই আমার আত্মা শক্তি মহামায়া হয়। আপনারা জানেন যত নারী বিশ্ব সুন্দরী হোক না কেন, ওই মাতৃ স্তন ভাণ্ডারে দুর্গার বিষের দাগটা আজও লেগে আছে, কালো দাগ বাবা, সেই দাগ কিন্তু ওঠে নাই। তাই জগতে যত নারী আছে গৌরীর অংশ থেকে সেই বিষের দাগটা আজও পর্যন্ত লেগে গিয়েছে। আজও পর্যন্ত লেগে গিয়েছে। এইখানে 5টা ছিদ্র হয়েছিল, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধু। তাহলে বলো মহাদেব, সেদিন তুমি বিষ পান করেছিলে, বিষ পান করার জন্য তুমি নাম কি ধরেছিলে? ধন্যবাদ দাদা, আমাকে দেন, আমাকে দেন। হ্যাঁ ব্যাস জান, খুব ভালো, একদম একদম। তুমি তো বিষ পান করবে, জয় রাধে, আর একবার বিষ পান করো গা। ঠিক আছে ঠিক আছে। আর এক দিদি ভাই এসে 20 টাকা দিয়েছে, আর এক মা জননী 100 টাকা দিয়েছে, দাদা ভাই 100 টাকা দিয়েছে, আর একটা পিছনে কাকা বাবু 50 টাকা দিয়েছে। সুন্দর বিষ পান করি কেমন জোর দেখেছেন? হ্যাঁ বাবা,
শিল্পীদের কাছে বলবে কিন্তু বাড়ির বউর কাছে বলতে পারবে না। পুরো ঝড় পড়ে তখন ঝেঁটে একবার দেখবেন কি করবে। হরি বল হরি বল হরি বল। ভাবের কথা দেরে না দেরে না দেরে না না আমি কি বলিব ভাবের কথা দেরে না দেরে না দেরে না না আপনাদের জানা আয়ো দেরে না দাইরে না দাইরে না। তাই তো সেদিন মৃত্যুকে জয় করে নিল আমার জন্য মৃত্যুঞ্জয় দেখো নাম ধরেছিল কণ্ঠে বিষ ধারণ করিল মহাদেব গো জানি নীলকণ্ঠ নাম দেখো পেয়ে গেলেন তিনি। তুমি জানো না তুমি বোঝো না এই জানো না তুমি বোঝো না তুমি আমার কথা আজ শোনো। এই জানো না তুমি বোঝো না। তাহলে মহাদেব সেদিন আমি তোমাকে বাঁচিয়ে এনেছিলাম তুমি আমার জন্য সেদিন বেঁচে গেলে। সুন্দর আর এক আমার দিদি ভাই 20 টাকা দিয়েছে সুন্দরভাবে আপনার 20 দিক দিয়ে মঙ্গল হোক। বাবা। 20,000 টাকা যেন ব্যাংকে ঢুকে পড়ে না কি বলছেন কেউ তো জানতে পারবে না। তাই আর একটা কথাই আমি ও দিরা না না তোমার কাছে গাইব ও দিরা না 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 আমি তোমার কাছে বলি কথা ও দিরা না আজ শোনোই আমার ঠাই গো। ও দিরা না 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 না। ঠাকুর মশাই যখন পুজো করে দেখবেন একটা মন্ত্র আছে ওম হ্রিং হ্রিং চামুন্ডা বলে না ওম হ্রিং হ্রিং চামুন্ডা বলে না বাবা। সাথে সাথে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। রামচন্দ্র যদি সীতা হারিয়ে গিয়েছিল আমি গুরুমা হয়ে সেদিন রামের কাছে সান্ত্বনা বাবা দিতে গেলাম সাধনা বাবা দিতে গেলাম আমি সান্ত্বনা বাবা দিতে গেলাম এই সাধনা বাবা দিতে গেলাম আপনাদের মাঝে তাই সাধনা বাবা দিতে গেলাম। রামকে বলে নারায়ণ সেই জন্য বলছে নারায়ণী। তাহলে আমি তোমাকে বিপদে সাহায্য করতে গিয়েছি তুমি অসুরদের আস্তে সুরদেষ্টা নামে একটা অসুর ছিল মহাদেবের ধ্যান করছে কোথায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আসতে গাছের ডালে বসে বসে সেজন বসে বসে দেখছে যেমন এই যে হনুমান দেখছেন না হনুমান হনুমান হনুমানের পূজা করছে দাদারা মন্দির সুন্দরভাবে কতজনা দান করেছে সব দিকে দেখবেন ওইদিকে আপনাদের কি বলবো বিহারে উড়িষ্যাতে ওই দেওঘরের ওইদিকে বেশিরভাগ হনুমানের পূজা করে দেখবেন রামের পূজা কেউ করে না আর হনুমানেরই পূজা করে করে না হনুমান হ্যাঁ বুক চিরে দেখিয়েছিল সীতা কোথায় রয়েছে প্রভু রামচন্দ্র কোথায় রয়েছে তাই না সঙ্গে সঙ্গে সেদিন কি করেছে তাই শিবের সাধনা করছে সুরদিষ্টা অশ্বর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় সাধনায় তুষ্ট হয়ে মহাদেব আমার অসুরের কাছে চলে গেল তোমার সাধনায় তুষ্ট আমি আজ হয়েছি রে ভালো কি বর চাও তুমি বলো দেখি মরে সেই সময়ে নারদ মনি চলে গেছে নারদ বলছে অসুর মামা যে তোমাকে বর দিতে যাবে আমার কথা মতন বর চেয়ে নাও বলে কি বর বলে জয় শিবাই নম নম বলে যার মাথায় হাত দেবো সে যেন বাবা ভস্ম হয়ে যাবে সে যেন বাবা ভস্ম হয়ে ওরে সে যেন বাবা ভস্ম হয়ে যাবে সে যেন বাবা ভস্ম হয়ে যাবে এই বর দাও যদি মহাদেবে সে যেন বাবা ভস্ম হয়ে যাবে। এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী আহা মরি মরি রে এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী। আমি ভাবের ঘরে ভাব সাগরে বলি কথা শুনি গো বলি কথা শুনি তুমি আমার কথা শুনে চলো আমার কথা শুনে চলো আমার কথা শুনে চলো আমার কথা শুনে চলো বলি কথা আজ তোমায় ভালো আমার কথা শুনে চলো। সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাশয়
আজ নারদের কথা মতন দেখো অসুর আমার কি কর্ম করায়। মহাদেব বলছে তুমি কি বর চাও? বলে জয় শিবাই নমঃ বলে যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। মহাদেব যদি এই বরটা আমাকে দিতে চান তাহলে দেন। বেশ। ভোলা পঞ্চানন, এর নাম তো ভোলা না, মাঝে মাঝে ভুলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তথাস্তু বলে শিব বর করে দান। নারদ মনি সেই সময় মজাটি লাগান। যার বাড়িতে তিনবার নারদ 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 না রোদ, নারদ শব্দের অর্থ কি না যিনি ব্রহ্ম সত্তাকে রোধ করতে না পারেন তিনিই হচ্ছে নারদ নাকি। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা, এই ছাইচের জলটা মর কোচাতে বাবা মারতে হবে, মরকচাতে বাবা মারতে হবে। আমি জানাই কথায় আমরা মরকচাতে বাবা মারতে হবে। সঙ্গে সঙ্গে নারদ মুনির কথা মতন তথাস্তু বলে শিব যেই বর দান করে দিয়েছে। আর যেই বর দান দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে নারদ বলছে অসুর মামার মাথায় হাত দিয়ে একবার বরটা পরীক্ষা করো কেন, আসল মালটা দিয়েছে না নকলটা দিয়েছে। সঙ্গে সঙ্গে মহাদেবকে দেখে বলছে মহাদেব একবার তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব। মহাদেবের তখন ভয় হয়ে গিয়েছে বাস। সঙ্গে সঙ্গে গিয়ে কৈলাস পর্বে মেলা হনুর দল ছিল, হনুর দল এই হনুমানের দল, হনুর দলে হনু সেজেছে, হনুর দলে হনু সেজেছে, হনুর দলে বাবা হনু সেজেছে, হনুর দলে বাবা হনু সেজেছে, হনু হইয়া দেখো বসে পড়ে। হনুর দলে হনু সেজেছে। সবাই খোঁজাখুঁজি করছে মহাদেব কোথায় গেল কোথায় গেল। তখন সব কিন্তু লোমে ঢেকে গিয়েছে, কিন্তু কপালের চোখটা ঢাকতে পারে না। পেটটা মোটা আছে লাউর মতো বুঝতে পারছেন, কিন্তু লোমে তো ঢাকা বোঝা যাচ্ছে না। ত্রিনয়ন নয়ন সঙ্গে সঙ্গে কিন্তু সে ঢাকতে পারে না। নারদ বুঝতে পারছে মালাই ফাঁকে ঢুকে পড়েছে বুঝতে পারছেন, এবার বার করতে হবে। তো বার কি করে করা যায়? সঙ্গে সঙ্গে আপনারা কি জানেন না কেমন করে বার করতে হবে? ছুটতে ছুটতে নারদ তখন আমার কাছে গেল, আহা মরি মরি রে, ছুটে ছুটে নারদ যখন আমার কাছে গেল, ওরে আমারই কাছে গিয়ে নারদ দাঁড়িয়ে পড়িল, দাঁড়িয়ে পড়িল। জানাই কথায় আপনাদের ভালো, এই জামাই কথায় আপনাদের ভালো, জানাই কথায় আপনাদের ভালো, এই জানাই কথায় আপনাদের ভালো, জানেন যত সুদি দল। এই জানাই কথায় আপনাদের ভালো। বলছে মা শোনো, ওই যে অসুরকে বর দিয়েছে, অসুর তো সুযোগে পেয়ে মামাকে তো আসতেই দিচ্ছে না। মামা গিয়ে দেখো গা ওই হনুমান সূর্য অর্থাৎ হনুর দলে ঢুকে পড়িয়েছে। সঙ্গে সঙ্গে কি করিল এই দেবী চণ্ডিকা জানি সেদিন এমন একটা রূপ ধারণ করেছিল জানেন মহাজ্ঞান। কি রূপ? মোহিনী রূপ ধারণ করে, ত্রিভুবন মোহিনী রূপ ধারণ করে। ওই জন্য নারীদের কাছে আছে মোহিনী। এমন এমন ছেলেরা দেখবেন মেয়ে ছেলে কালোই হোক আর ধলোই হোক একবার কিন্তু চেয়ে দেখতে হবে নাকি বলছেন, হ্যাঁ তার বদন পানে তাকায়। ওই নারীদের কাছে মোহিনীটা দেওয়া আছে। এই মোহিনী রূপ দেখে ধারণ করে দুর্গা দেবী হয় অসুরের কাছে গিয়ে সেজন্য দাঁড়ায় পাগল রে। ওরে পাগল রে, পাগল রে। মোহিনী রূপ ধারণ করে যখন দাঁড়িয়ে পড়িল অসুর এই মহিমা রূপ দেখে তখন পাগল হয়ে গেল। মোহিনী রূপ ধারণ করেছে, এত সুন্দর দুর্গা মহামায়া চণ্ডিকা রূপ ছেড়ে দিয়ে ওই রূপ দেখে কিন্তু পাগল হয়ে গিয়েছে। অসুর বলছে এই মালখানা তো ভালো বটে, কার ঘরের ঘরণী তো জানি না, এ দেখনদারি ভালো। তা বলছে শোনো আমি তোমাকে বড় ভালোবাসি। এও বলছে আমিও তোমাকে ভালোবাসি। অসুর তো জানে না এই রমণী কঞ্জন
দুর্গতি না আসেনি দুর্গায় আমার এসেছে কি কারণ? দুর্গা বলছে তোমাকে বড় ভালোবাসি, তোমাকে পেয়ে আমিও খুশি, তবে একটা কথা বল, যদি সেই কথাতে দিতে পারো আমার কথার সই। অসুর বলে কি বা কথা বলো দেখি মোরে, আমি তোমার কাছে বলছি কথা আজকে আগাগারে। বলে শোনো, আমার স্বামী রূপ আছে, তবে তার একটা গুণ আছে, রূপ নাই তবে গুণ আছে। কুকদাই পঞ্চমুখ সর্বদাই, তবে তার একটা গুণ আছে। বলে কি গুণ? বলো সে যে ভালো নাচতে পারে, 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 বলি কথাই আজ তোমার সাথে। সে যে ভালো নাচতে পারে। বলো বাবা রে, তোমার স্বামী নাচতে পারে? বলে হ্যাঁ নাচতে পারে। সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমিও তেমন বেশ, নাচতে বেশ। পারি, যদি তুমি আমার নাচ দেখতে চাও। বলে অবশ্যই দেখবো, তবে আমি যেমন ভাবে নেচে দেখাবো তোমায় তেমনি ভাবে নাচতে হবে, তেমনি ভাবে নাচতে হবে, তোমায় তেমনি ভাবে নাচতে হবে। তেমনি ভাবে নাচতে হবে, জানাই কথা পরশ তেমনি ভাবে নাচতে হবে। ধন্যবাদ আমার দাদা বাবুরা কমিটি, একজন সদস্যবৃন্দ হয়ে সুন্দর, আর এক দাদা এই গেনটা 100 টাকা গেনটা আমাকে একটু পুরস্কার বসছে দিয়েছেন, আর এক দাদা ভাই 20 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি এই কমিটি 100 জন হয়ে সনাতন ধর্মটাকে এখন বাঁচাইতে হবে, বুঝতে পারছেন? কারণ দেশের পরিস্থিতি যা চলছে না, সবাই একজোট হয়ে এই অনুষ্ঠান যেন চালাইতে পারে। মনে হচ্ছে 100 জন হয়ে যেন কোনোদিন কমিটির মধ্যে ভাঙন না ধরে না, কি বলছেন? তাই না? বাবা। সেই জন্য আমি আবার গানের মাঝে ফিরে যাই। তা বলছে কেমন করে নাচবো? বলছে আমি যেমন দেখাবো তোমাকে তেমন নাচতে হবে। বলে বেশ ঠিক আছে, এবার জয় শিবাই নম নম বলে, হাতের না হাতের না হাতের না না, জয় শিবাই নম নম বলে হাতের না হাতের না হাতের না না, দুর্গায় ওরে শুনি, আলি হোদের না দাড়ি না দাইরে না, ওই মাজাতে হাত বাবা দিয়েছে দেখ, হাতের না হাতের না হাতের না, টাকা বলে দে। কার্তিকের জননী, আলি হোদের না দাড়ি না দাইরে না, সত্যি বা ভান্ডার মালকে আসছে তো পুড়িয়ে যাচ্ছে কেন? পায়ে দেখছেন তাই তো সেফ টেবিল খুলে পালাইছে যে, ও দেখছে অন্নপূর্ণার কাছে মাল থাকবে না, এ ভোলা পঞ্চান্নর কাছেই চলে যাবে না, কি বলছেন? সঙ্গে সঙ্গে মাথাতে আরে যখন হাত দিল, মাথাতে হাত দিয়ে বাবা নাচিতে লাগিল। জয় শিবাই নম বলে যে নাচতে আরম্ভ করে দিয়েছে। আসুর তখন দুর্গার দেখা দেখিতে ও মাজাতে আসতে, ও মাজাতে হাত দিয়ে দিয়েছে। মাজাতে যে হাত দিয়েছে দুর্গা তখন মাজায় হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে বাহুতে যে হাত দিয়েছে, অসুর তখন মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম বলে বাহুতে হাত দিয়েছে। শিবাই নম নম বলে নাচতে আরম্ভ করে দিয়েছে। দুর্গা তখন বাহুতে হাত ছেড়ে দিয়ে জয় শিবাই নম 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 বলে মাথাতে যে হাত দিয়েছে ভাই, এদিকে তাই অসুর আমার কি কর্ম করায়, বাহুতে হাত ছেড়ে দিয়ে গো আরে জয় শিবাই নম নম বলে জানি বেশ বেশ আমার মাথাতে হাত দিয়েছে জানেন মহাজ্ঞানী। ও মাথায় হাত দিয়েছে, পাগল হয়ে গিয়েছে, নারীকে দেখে রূপে ভুলিয়ে গিয়েছে, দুর্গাকে দেখে মনের ভুলে। মেয়ে ছেলে লোভ তো খুব, মেয়ে দেখলেই মনে করুন এদের একটা আলাদা ভাব হয়, তবে আপনাদের হয় কি জানি না, এই ভদ্রলোকের হয়, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে কি করিবে কোথায় যাবে জানেন মহাশয়। আহা মরে মরে রে, কি করিবে কোথায় যাবে জানেন মহাশয়। ওই জয় শিবায় নম বলে মাতাতে হাত দেয়, গো মাতাতে হাত অমনি ভস্য হয়ে গিয়েছে, এই অগ্নি ভস্ম হয়ে গিয়েছে, অমনি ভস্য হয়ে গিয়েছে। এই অগ্নি ভস্ম হয়ে গিয়েছে, দুর্গা তখন কি করেছে, এই অগ্নি ভস্ম হয়ে গিয়েছে। সেই জয় শিবায় নম বলে মাথায় হাত দিয়েছে সুরাদিষ্ট অস্তু, নাম হচ্ছে ভস্মাসুর। সঙ্গে সঙ্গে একবারে দেহ থেকে একবার মাথা ভস্ম হয়ে চলে গেছে, উড়ে চলে গেছে। দুর্গা তখন সঙ্গে সঙ্গে কৈলাস পর্বে নিয়ে চলে গিয়েছে। বলে মহাদেব
আমি যদি না থাকতাম কে তোমাকে বাঁচাতো? তোমার চরিত্র তো ভালো নয়। ঝোলার ভেতরে মেয়ে ভরেছ, মাথায় ভরে রেখেছো, 10 বছর তে কোনা ঝোলায় ভরেছ, বুকে ভরেছ। আমার মনে হচ্ছে আমি রাজার মেয়ে হয়ে ভিখারিকে ভালোবেসে কি ভুল করেছি? তাই তো বাউলে মাঝে মাঝে একটা গান দেয়, দেখবে, হ্যাঁ বলো। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, 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 বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে কাঁদতে হবে শেষে। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। তুমি নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, আমি তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসী। আর তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসী। ভাবিনি তো ভালোবেসে, ভাবিনি তো ভালোবেসে অজানা কোন দেশে। বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। থামুন থামুন থামুন, আমার দলের ছেলেগুলো সব আই বড় ছেলে, এগা। চলবে চলবে, হ্যাঁ দাদা দেখুন। তাই বলি মহাদেব বিচার করা চাই, কত ভালোবাসি আমি তোমার কথা, আমারই কথা তোমার কাছে আজ বলা গেল। আমি তোমার কাছে দিলাম কথা গো, কথা নয় নকল। কি বলিব ভাবের কথা গো তোমারে জানাই, তাই বলেছিলাম তোমার দেখো 5টা মাথা হয়, 5টা মাথায় 3 5 15টা চোখ, তাহলে 3টে চোখ আছে, বাকি 12টা চোখ কোথায় গেল নাকি গো? হ্যাঁ কি সত্যম শিবম সুন্দরম, তোমার কোন জায়গাটা সুন্দর? কোন জায়গাটা সুন্দর আছে? হ্যাঁ নিজের লিঙ্গে নিজে কেটেছে। কোন জনা কেটেছে? মোহিনী রূপ ধারণ করেছিল যখন সুধা বন্টন হয়েছিল, নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছে মেয়ে ছেলে। আর এ দেখেছে মালটা তাকিয়ে তাকিয়ে, আহা হা, আমার দুর্গা চাইতে মালখানা তো ভালো বটে। ও বাঘ ছালের তলায় তলায় একেবারে শিবলিঙ্গ বাড়াইতে লেগেছে মরাইয়ের বরের মতো। হরিবল হরিবল হরিবল। নারায়ণ দেখছে তো উপায় নাই, বাঁচতে হবে। ও তখন একবারে সুদর্শন চক্র দিয়ে কাপড়ের তলায় তলায় চক্র ছেড়ে দিয়েছে। এ মাল যত বাড়াইছে আর এ তখন কাটতে 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 101টা 8টা খণ্ড করে দিয়েছে, বুঝতে পারছেন? আর চপাত করে ধরে ফেলেছে বলে মর্তবাসী নিয়ে বসে থাক। বেশ টিকটিকি ল্যাজ কাটা দেখেছেন? জ্যান্ত ল্যাজ, যখন টিকটিকি ল্যাজ কেটে দেয় ওই ল্যাজ, এই যে মায়ের এবার গল্প করছে রে, ছি 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 ছি। হ্যাঁ মা, তোমরা পাঁচন্দির হাট পেয়েছো নাকি? চুপ করো, একটু চুপ করো, আমাকে বলতে দাও। মা বলে না মাসি হ্যাঁ বলে? সঙ্গে সঙ্গে, হ্যাঁ এটা মা বলছি, হ্যাঁ বলবো বলবো, চিন্তা নাই, আমি জানি আমার ছাড় নাই, আমি যতই ফাঁকি দিয়ে আপনার সাথে খুঁচিয়ে খুঁচিয়ে বলবেন, আমি চিন্তা করছি। মাসি বলো। বলছি বলছি, তাহলে তোমাদের মা বলছি, পিসি বলছি, এরপরে যদি আমি মাসি বলি তাহলে আমার বাবার কে হবে, বুঝতে পারছো তো? তাই মাসি বলতে বাধ্য করো না, ঠিক আছে? একটু বসে থাকো। তার সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে নারায়ণ কাপড়ের তলায় তলায় চক্র ছেড়ে দিল, কেটে গেল টিকটিকি ল্যাজ কাটার মতো। ওই লিঙ্গগুলা তরম তরম করে লাপাইছে। আর মহাদেব জ্বলনের ভয়ে কৈলাস পর্বতে বসে আছে। সব দেবতারা বলছে, ঠাকুর তুমি সবারই রাধি দে, 4 যুগে তুমি দেবতা, তুমি এসে পূজা নাও। বলে পূজা নেবো না, তোরা যা কাটা কেটেছিস কেটে মাল ছোট করে দিবি। এই শিবলিঙ্গটা রয়েছে মর্তের মধ্যেখানে, ওই গোনা নিয়ে গিয়ে পুজো কর। তখন দুর্গা দেখছে সর্বনাশ, শিবলিঙ্গ যে যার তার দ্বারা ধারণ করা হবে না, শিবের লিঙ্গ কেউ ধারণ করতে পারবে না, একমাত্র দুর্গা ছাড়া এই লিঙ্গ কিন্তু কারো ধারণ করার শক্তি না। তিনি 108টা মাতৃজনী বটপত্রের মধ্যেখানে, হ্যাঁ বটপত্রের মধ্যেখানে গিয়ে একবার মাতৃজনী তৈরি করে দিলেন। ওই লিঙ্গগুলা প্রতিটা মন্দিরে দেখবেন, ভগ মন্দিরে আছে নাই? হ্যাঁ জনি রূপে পূজিত হচ্ছে, লিঙ্গ স্থাপিত আছে ভগ মন্দিরে। সেই জন্য সাধু যুগে বলছে, যাও সাধন সমরে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তরে, ভগে দিয়ে বার সাধো পঞ্চবান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে। মাঝে মাঝে বলছে না,
ভগ ভ গ যুক্ত বান। আর ভগবান ভগ দান করেছিলেন, এই ভগ দান করার নামই কিন্তু ভগবান। তাই এইবার আপনার ফাঁকে আমি গল্পটা বলে দিই নাকি, নাইলে আপনি ছাড়বেন না। দাদাবাবু কখন থেকে আমাকে লেগেছে, দিদি সে বাবাজি মাতাজির গল্পটা একটু বললে হতো না। আর কি বলবো, সাত প্রশ্ন পালা হলে বলা যায়, তবু যখন আপনারা ছাড়ছেন না তবু আমাকে বলাই ভালো। এই দেখুন, একদিন এই যেমন আমরা যখন গান আরম্ভ করলো রসরাজদা প্রথম পালায়, একদল দেখছি একটা মাতাজি ছিল, একটা মা ছিল, আর 4-5টা বাবাজি ছিল না, বোধহয় নগরে নগরে আদায় করছে, বোধহয় কোনো অনুষ্ঠান হবে হয়তো, হ্যাঁ নানুরে নয় চণ্ডীদাসে, তাই তো। তো সঙ্গে সঙ্গে এইরকম একটা বাবাজি নিতাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছে। যেই দরজায় দাঁড়িয়েছে তো কমিটি ছেলেগুলো বলছে, কি ব্যাপার বাবাজি, এই সন্ধ্যাবেলায় কি ব্যাপার? বলো বাবারে, বালিকুনি বন্দর, নানুর, সাঁওতা, বেলুটি, মোহনপুর এই ভিক্ষা করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই একটুখানি জায়গা দে বাবা, সকালবেলায় হইলে আমি চলে যাও। ছেলেপুলে সত্যি কমিটি দাদারা খুবই ভালো। এখানে এসে দেখলাম আসার সঙ্গে সঙ্গে তাল মিড়ি, শরবত, মহিষের দুধের চা, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, গরম মুড়ি, এর ভিতরে দিয়েছে ডাল পুরি, আবার রসগোল্লা ভরি নাকি। আবার আমার সুদীপ ভাই নিয়ে গেল ওদের বাড়িতে, কাকিমা চা করে দিল, আর ও মহিষের দুধ দিয়েছে, বুঝতে পারছেন, না দেওয়া হয় না। আবার মনে করুন সাথে চানাচুর ইত্যাদি অনেক কিছু দিয়েছে, তো আমি এত খাইতে পারলাম না। তো কমিটি ভালো, তা বলছে শুনুন আমাদের রসরাজদার গান হবে আর অম্বিকাদের এস্টার কোনোভাবে আপনাদেরকে জায়গা নাই বাবাজি। ওই মাঠের ধারে একটা আম বাগান আছে, ওই আম বাগানে একটা ছোট্ট বড় কুঁড়ি ঘর আছে, যদি থাকতে পারো তো ওইখানে ম্যানেজ করে থাকো। তা বাবাজি দেখছে আমার রাত কাটানো নিয়ে দরকার, আমার হলেই হইল নাকি। শীতকালের দিন একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে এইরকম, বাবাজিকে ঘরে ভরে দিয়েছে কুঁড়ে ঘরে। বাবাজি এক কোণে গিয়ে কম্বল পেতে বসে আছে। কিছুক্ষণ পরে মোটামুটি ঘন্টা 4 পরে একটা 18 বছরের মাতাজি চলে এসেছে, বুঝতে পারছেন, সে আমার আসামের মাতাজি। সে ভালো করে বাংলা বলতে পারেন, হরে কৃষ্ণ বেরোয় না, হরে কৃষ্ণা। ছেলেপুলে বলছে, কি বাবা তোমার আবার কি দরকার? বলো বাবা আমি মেয়ে ছেলে মানুষ, এই দা কি বলবো তোদেরকে, ব্রাহ্মণখণ্ড, মাসাপাড়া, খুজুটিপাড়া, ননগর, হ্যাঁ, তারপরে এদিকে তোর বঙ্গছত্র মানে ব্যাং চাঁদরা, যজ্ঞীনগর, খালা, পাবুরি সব ভিক্ষা করতে গিয়েছিলাম, দিয়ে তোদের গ্রাম পাকুর হাঁস দিয়ে ঢুকে পড়লাম। এক কাজ কর, তোর একটু জায়গা দে বাবা। হরি বল। সঙ্গে সঙ্গে বলো শুনুন আলাদা কোনো জায়গা নাই, ঘন্টা 4 আগে একটা বাবাজি এসেছে, সেইখানে মা থাকতে হবে, মাতাজিদের তো ম্যানেজ করে থাকাই বেশ ভালো। বেশ বেশ। শীতকালের রাত ওটা ফাঁক পাবো, ফাঁকেই ঢুকে পড়বো না, কি বলছেন? তো সঙ্গে সঙ্গে গিয়ে বাবাজিকে আর মাতাজিকে দুজনাকে একই ঘরে দিয়েছে। বাবাজি ওই কোণে আছে আর মাতাজি এই কোণে আছে, সঙ্গে সঙ্গে দুজনা 2 কোণে। মোটামুটি ধরুন আমাদের গান হয়েছে প্রায় 2:10-15 ঢোল পড়ে গিয়েছে, তা বেলার ভাগে এখন হচ্ছে রাতের বেলা, গান আরম্ভ হয়েছে দিনের বেলা। বাউল হইলে কবে পালা পালা নাকি বলছেন, আর আমাদের বেলায় খালি টেনে ছাইচুরে যত বাড়াইতে পারো বলা। সঙ্গে সঙ্গে এ করেছে কি, দুজনা 2 কোণে রয়েছে। মোটামুটি ধরুন রাত 10টা বেজে গিয়েছে, শীতকালের রাত 10টা মানে অনেকখানি। তো বাবাজি দেখছে এ তো আমাকে কথা বলছে না, ও বলছে না। বাবাজি আর না থাকতে পেরে মনের দুঃখে ঝোলা থেকে করতালটা বের করিয়ে ওর গান সুরিয়ে সুরিয়ে করতালে তাল দিয়ে বলতে লেগেছে। বলছে জানেন, কবে রাধা রানীর দয়া হবে বলো জয় রাধে গোবিন্দ, কবে রাধা রানীর দয়া হবে বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে কবে রাধা রানীর দয়া হবে রে জয় রাধে গোবিন্দ, মাতাজি দেখছে তো সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে, তাহলে সবার মাঝে পড়লো কথা, যার কথা তার গায়ে ব্যথা, মনে মনে ভাবছে, তাহলে এবার আমাকে তো উত্তর দিতে হবে। ও তখন প্রেম জুটিটা নিয়ে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে বলো জয় রাধে গোবিন্দ, কবে বোঝে রাধা কৃষ্ণ পাবে বলো জয় রাধে গোবিন্দ। যেই বলছে কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে জয় রাধে গোবিন্দ, আরে তখন বলছে কবে রাধা রানীর দয়া হবে রে। বাবাজি দেখছে তো লাইনে চলে এসেছে, ও তখন আবার খোনা খোনা করে বলছে, তবে আবার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ, কবে আবার কেন দূরে দূরে বলো জয় রাধে গোবিন্দ। আবার কেন দূরে দূরে রে। আর মাতাজি তখন দেখছে এই তো হয়ে গেছে, এবার তো সুযোগ, এবার কথাটা বলতে হবে।
মাতাজি তখন আবার বলছে, এখন হলো হতে পহরে বলো জয় রাধে গোবিন্দ। তবে এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। কথাটা কি খারাপ ভেবে নেবেন না। কৃষ্ণ কথার অর্থ কি, যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। যে ভোলা পঞ্চমুখে হরিনাম গায়, তাহলে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র যুগল মন্ত্রে দীক্ষা নিলে পারে সে কিলিং মন্ত্র কিন্তু দূরে থাকলে বলা হবে না। স্বামী স্ত্রী এক আসনে দীক্ষা গ্রহণ করলে স্ত্রী যদি ভুলে যায়, স্বামী হয়ে কিন্তু অধিকার নেই সেই মন্ত্রটা বলে দেওয়ার, গুরু ছাড়া কেউ বলতে পারবে না। আর এও কিন্তু স্ত্রী হয়ে স্বামীকে বলার অধিকার নাই। এই দুজনা দুই কম্বলে ছিল, এক কম্বলে মাথা ঢাকা নিয়ে বসে থাকলো। সকালবেলা কমিটি গিয়ে দরজা খুলে দেখছে বাবাজি মাতাজি ছিল কোথায় গেল। একটা কম্বলে মাথা ঢাকা নিয়ে বাবাজি মাতাজি বসে আছে। তো বাবাজি বলছে, বাবা রে শোনো ভাইপোরা, আর চিন্তার কারণ নাই করে বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা কারণ নাই করে বলো জয় রাধে গোবিন্দ। তাই আমাদের মধ্যেখানে শিব দুর্গা, শিব শিবানী, ভোলানাথ ভুলি, মাঝে মাঝে সেলাই করে দি ঝুলি, না কি বলছেন? আমি হলাম দুর্গা, আমি হলাম কমলা, আমি হলাম ধূমাবতী, আমি হলাম মাতঙ্গী। একদিন কামের সঙ্গে মহাদেবকে আমি ওই দেখ ভস্য হয়ে ওকে গিলে খেয়ে নিয়েছিলাম। গিলে খাওয়ার পর সেটা সহ্য না করতে পেরে এ যখন উড়ে গেল, সঙ্গে সঙ্গে ধোঁয়া সৃষ্টি হয়েছিল। সেদিন থেকে আমি ধূমাবতী রূপ ধারণ করলাম। হ্যাঁ, কেন বলুন তো? মহাদেবকে আমি গিলে খেয়ে নিয়েছিলাম। তাহলে ধূমাবতী রূপ হলো, স্বামী বেঁচে থাকতে কোনো নারী তার বিধবা রূপটাকে দেখাতে পারে না। আর আমি সেদিন বিধবা রূপ দেখিয়েছিলাম। যজ্ঞ করেছিল, আমি বললাম শিবহীন যজ্ঞ। সেদিন আমি ধূমাবতী রূপ ধরেছি, আর সঙ্গে সঙ্গে মহাদেব বলছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আমার কাছে কথা। চলে যাও, তুমি চলে যাও। আমার একে একে 59টা বোন সবাই চলে এসেছিল। চন্দ্রের যত রোহিণী নক্ষত্র যা ছিল তারাও গিয়েছে, এরাও গিয়েছে। কষ্টমণি, দ্বিতীয়, অদিতি, বিনাদা, কুদ্রু, কদ্দু সব গিয়েছে। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। আমার মা মেনকা আমাকে জিজ্ঞাসা করছে, মা তোর স্বামী তো ভিক্ষা করে করে বেড়ায়, মহাদেব কিন্তু তোকে কেমন ভালোবাসে। বলছে, এই ভালোবাসার কথা কাউকে প্রকাশ করা যাবে না। আমার মা জিজ্ঞাসা করেছিল, ও মা ঈশানী বল মাতাই শুন। ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী। তোরে কেমন ভালোবাসে, তোরে কেমন ভালোবাসে ওই ভোলা ত্রিশূল ও মা ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা, তুই কেমন করে। রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস মা, তুই কেমন করে। তোরে কি সাদরে তীরে গঙ্গা ধরে, তোরে কি সাদরে তীরে গঙ্গা ধরে। বল মায়া মারে, বল মায়া মারে, তাই গো শুনি। ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী বল মাতাই শুন, ঈশানী। ভালোবাসার কথা কেউ কাউকে বলা যাবে না। স্বামীর ভালোবাসা কোনো মেয়ে ছেলেকে বলা হবে? তাই এই ভোলা পঞ্চান্ন যতই ভিক্ষা করো, আমাকে শাড়ি রেখে দিয়েছে পরিয়ে, ও আমার ভালোবাসার লোক। মহাদেব যতই হোক, আমাদের ঘরে ঘরে ঝগড়া, দয়া করে ঝগড়া আপনারা নিয়ে যাবেন না। আমাদের ঝগড়াটা ঝগড়ার মধ্যে থাকুক। ও আমার ব্যক্তিগত
রসরাজ দা, আমি আমাকে অম্বিকা বলি ডাকে, আমি দাদা বলি ডাকি, অনেক সময় তুতকারি করি, মধুর সম্পর্ক। সেই জন্য হ্যালো আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে হ্যালো আমি কিন্তু অরিজিনাল দুর্গা নই, আর অরিজিনাল কিন্তু আমার মহাদেব নাই, নাকি বলছেন? মহাদেব নয়, তাহলে যাহা নয় তাহারই নয় অভিনয়। সেই জন্য উনি আমাকে তিনটে কথা জিজ্ঞাসা করেছিলেন, মোষ বলি, মেষ বলি, ভেড়া বলি, পাঠা বলি, সব পাঠার প্রসাদ হয়, কিন্তু যখন মোষ বলি হয় তখন কিন্তু প্রসাদ হয় না, নাকি বলছেন? এক একটা রাজ্যে এক একটা নিয়ম আছে। দেখবেন বাইরেকার রাজ্যে একটা কুকুরকে পূজা করে, তাকে কাটে, সেইটাই প্রসাদ হয়। কিন্তু অনেক সময় দেখবেন কুড়মরূপ মানে কাছি মাথাত কচ্ছপ, তাকে পূজা করে, দেখবেন যাদের কাশ্যপ গোত্র তারা কিন্তু খায় না, কিন্তু মানে না। তাহলে অনেক জায়গায় অনেক নিয়ম পালন হয়। এখনো দেখবেন বরাহ অবতারে শূকর বলি দেওয়া হয়। এই শ্রাবণ মাসে এরুয়ার বলে একটা জায়গা আছে, এরুয়ার, ওই আপনার ওই জায়গাটা হচ্ছে গিয়ে ওই যে গুসকরা থেকে একটু যেতে হয়, ঝাড়ুল দেবপুর, তারপরে মাহাতা, রামচন্দ্রপুর, ওইখানে বলগোড়া থেকে একটুখানি যেতে হবে, মানে মরানপুর থেকে যেতে হয়। এখনো কিন্তু শূকর বলি হয় বাবা, মাঝে মাঝে এক একটা জায়গায় এক একটা বলি হয়। সেই জন্য শুধু নয়, আঁক বলি হয়, আঁকের নাম কি? কাজলি, মানে মেয়ে ছেলে, সেটা কিন্তু বলি হয় দেখবেন। তাহলে চাল কুমড়ো হয়, রম্বা হয়, কলা, সেটাও মেয়ে ছেলে। শুধু পাঁটা বলি হয় না, মাঝে মাঝে মেয়ে ছেলেও বলি হয় না। তো যাই হোক, আমার মধ্যে যে গোনা ভালো সেই গোনা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। কারণ আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, এই গানটা কিন্তু আজকে শিবের গান, চণ্ডীর মধ্যেখানে পুরাণের গান, শিবপুরাণের গান, দেবাদিদেব মহাদেব, আদ্যাশক্তি মহামায়া, আর আপনাদের মধ্যে এখানে সেই চণ্ডী রূপ ধারণ করি, যার জন্য চণ্ডী পূজা করেছিল কে? কালকেতু উল্লরাবাদের ছেলে, নাকি বলছেন? সে চণ্ডী পূজা করেছিল, তাকে মা উজাড়ি করে দিয়েছে। সেদিন সুন্দরভাবে সব কিছু করেছে। সাধক বামা খেপা, রামপ্রসাদ, ঠাকুর রামকৃষ্ণদেব সবাই কিন্তু মায়ের পূজায় করেছে। এরা মাতৃভক্ত। প্রেমানন্দগিরি মহারাজ, রামানন্দগিরি মহারাজ, নাকি বলছেন? যতগুলা দেখবেন সব মাতৃভক্ত আছে, মায়ের ভক্ত। মাকে যে যা উপাসনা করে সেটাই পায়। ভবা পাগলা, তিনি বাংলাদেশ থেকে আমাদের এই ভারতবর্ষের বুকে এসেছিলেন। ভবা পাগলার মেলা মন্দির আছে না, মায়ের ভক্ত সে ছিল, মাতৃ সাধক। আজ পর্যন্ত মাছ লাগে দেখবেন, বাবার যত অনুষ্ঠান হয়, আমি অনেক অনুষ্ঠানে যাই, রসরাজদারও যাই, রাত মায়ের দিকে কদিন করলাম বাতুরে 4-5 বার, সব কিন্তু মায়ের পূজা হয়। সেই মাছ দিয়ে, সেই মাছের প্রসাদ করে সবাইকে বিতরণ করে দেয়। তাই যাক, আপনাদের মধ্যেখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা নেবেন, যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন। এবার আমরা দুজনা একটুখানি মিলন গীতি গাইব। দয়া করে আর বলবেন না, অনেক হয়েছে, কমিটির অনেক অনুরোধ রাখলাম, আর বেশি নয়, অনেকখানি রাত্রি হলো, শীতকালে রাত। আবার আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এবার গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটিব দুইজনে। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। এবার গানের শেষে বলে না হলে, দেখো গানের শেষে বলে না হলে সতার মনে তো ভিজবে। আর গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। বৃষ্টি ঝড়ে আমি এসেছি দাহ পরিবার করে, এসেছি দাহ পরিবার তরে। আমায় দয়া করো তুমি কৃপা করে, দয়া করো তুমি কৃপা করে, সব দাহ করো। না কোথায় আছো ঘাটোয়া। একটা বিষয় শেষ করে আমার নতুন বিষয় বলগান। কবির মজা বলে, কীর্তনের মজা খোলে, মেয়ে ছেলের মজা হয় বাবার বাড়ি গেলে, আর ছোট ছেলের মজা হয় স্কুলে ছুটি পেলে। তাহলে মজাটা না দিয়ে তার বাড়ি যাবে না, ভোজ খাওয়ার পর একটু চাটনি না হলে বেশ ভালো লাগে না। আবার একটা বিষয় দিয়ে টেনে দিয়েছেন, একদিকে হরিশ্চন্দ্রের দিকে শৈবা। একটা মেয়ে কাঁদছে বলে, ঘাটোয়াল তুমি কোথায়? ভালো, আমার ঘাটে লোক আসে না তা নয়, লোক আসে, কিন্তু মেয়ে ছেলে আসে না সেটাও নয়।
মেয়ে ছেলে আসে কিন্তু পুরুষের সঙ্গে আসে। আজকে দেখছি একটা মেয়ে তো ছেলে নিয়ে এসে। তোমার গ্রামে কি গো কেউ ছিল না, তারা কেন সঙ্গে গেল না? তোমার গ্রামে কি গো কেউ ছিল না, তারা কি সঙ্গে এলো না? গ্রামে কি গো কেউ ছিল না, তারা তো সঙ্গে এলো। তোমার গ্রামে কি গো কেউ ছিল না, তারা সঙ্গে এলো না? সত্য কথা খুলে বলো না, শুনতে বড় বাসনা। তুমিও খাটোয়া। ঠিক বলেছ, কিন্তু আমার গ্রামে সব ছিল, আমি যেখানে ছিলাম সেখানে সবাই ছিল, কিন্তু আমার কোনো লোক ছিল না। আমি পরের বাড়ি কাজ যে করি, আমি শোনো কথা কর্ণ ভরি। পরের বাড়ি কাজ যে করি, শোনো কথা কর্ণ ভরি। আমি তোমার কাছে প্রকাশ করি, তোমার কাছে আমি প্রকাশ করি। ঘাটুয়াল গো আমার কথা মানো না। কোথায় আছো ঘাটোয়াল? কোথায়? হলো তে যখন ছেলে মরে গিয়েছে বলে আমি পরের বাড়িতে কাজ করি। আচ্ছা, আপনাদের গ্রামে গান করতে এসে আমাদের দলের মধ্যে কেউ যদি মরে যায় লোকের অভাব হবে? হবে না? সে যা হবে হোক গো, আমাদেরকে দরকার নয়। আগে দাও না গুনে করি, পরে দেব ছেলে সৎকারে করি। আগে দাও না গুনে করি, পরে দেব সৎকার করি। কারণ আমি এটা ব্যবসা করি, করি ছাড়া বাবা হবে না। তুমি কোথায় আছো ঘাটোয়াল? তুমি বলছো পোড়ার করি দিতে, আমি কোথায় পাবো আজকে করি? আহা! ওগো আমি হলাম অসহায় নারী। তুমি কোথায় পাবো আজকে করি? আমি হলাম অসহায় নারী। তুমি দয়া করো কৃপা করি, দয়া করো আজ কৃপা করি। ঘাটওয়াল কোথায় পাবো বলো? বলো না কোথায় আছো ঘাটোয়াল? আমি কোথায় পাবো করি? দয়া ছিল গো, ও গো তোমার মতো এক নারীর পাল্লাই গেলাম পড়ে। একদিনেই আমার ঘাটে দাঁড়াই করো জোরে। পাঠুনি গো তুমি এখন আমার কথা না, দয়া করে ছেলেটাকে সৎকার করে দাও। আমি দয়া করে ছেলেটাকে সৎকার করে দিলাম। ওরে সকালবেলা মনিবে কিবার শাস্তি পেলাম। বেশ, বাবা চিতাখানা চলছিল পোড়া কাঠে তুলে, আমার পিঠের উপর বাড়ি মারে জানাই কথা বলে। আচ্ছা, একবারই যখনই দিয়ে ছোট সব একবারই যখনই দিয়েছে, এক বাড়িতে আমার দয়াটা চলে গেছে। দ্বিতীয় বাড়ি মেরেছে মায়া, আর তৃতীয় বাড়ি দিয়েছে মমতা। এই তিনটেই আমার আর নাই গো, অনেক দিন আগে চলে গেছে। জানাই আমি তোমার কাছে, আমারই অনেক দিন আগে চলে গেছে। জানাই আমি তোমার কাছে। দয়া মায়া সবে হারিয়ে গেছে, মমতা বলতে কিছুই না। কোথায় আছো ঘাটোয়াল? কি জানো, তুমি বলছো দয়া চলে গিয়েছে, মায়া চলে গিয়েছে। দয়া মায়া মমতা কিছুই নাই, কিন্তু আমি একা মেয়ে ছেলে অসহায়। আমার পুত্র মারা গিয়েছে, আমি সৎকারের জন্য তোমার কাছে এসেছি। আমি সত্যি কথা বলছি, শোনো। কোথায় পাবো তোরারে করি? তুমি দাও বলে দা, শোনো কর্ণ হরি। কোথায় পাবো তোরার করি? দাও বলে দাও দয়া করি।
ঘাটুয়াল আমার কথা ভাবো ধরো না কোথায় আছো ঘাটওয়াল। দেখো আমি ঘাটে ব্যবসা করি, আমি কোথায় টাকা পাওয়া যায় তা তো আর বলতে পারবো না। আমি তো লোকের কাছে টাকা নেই। আচ্ছা একটা কথা বলো, কি কথা? তোমার কথাগুলো শুনতে বড় মিষ্টি লাগে গো। ওরে কেমন করে তোমার ছেলে মারাটা গেল, সেই কথাটাই ওর মনে আমার কাছে বলো। ওহো, আমার ছেলে কেমন করে মারা গেল জানো? আমার এ ছেলে ফুল তুলিতে গেল, পূজার ফুল আনতে গিয়েছিল, শোনো কথাগুলো। পূজার ফুল আনতে গিয়েছিল, অনেক দেরি হয়েছিল। সব ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোরা কি আমার বাচ্চাকে দেখেছো? বলে না। বেলা অবসান হয়ে যাচ্ছে বলে আমি ছুটতে ছুটতে গেলাম, গিয়ে দেখছি ওই ফুল গাছের নিচেই পড়ে আছে। গোটা দেহটা নীল বর্ণ হয়ে গিয়েছে, তার মধ্যে দুটো দাগ রয়েছে। তাকে সর্পদংশন অমনি করে আমি তোমার কাছে কথা যাই তা ধরি। তুমি সর্বদংশন অগ্নি করে, জানাই কথা তোমায় ধরে। তাই তো গেছে বাচ্চা মরে, তাই তো গেছে আমার বাচ্চা মরে, আমার কথা মানো না। কোথায় আছো ঘাটওয়াল। তাহলে যেটা বুঝলাম তোমার ছেলেকে সাপে কামড়িয়েছে হ্যাঁ, আর সাপে কেটে মারা গেছে। সাপে কেটে মারা গেলে তাকে তো সৎকার করতে নেই। আবার শ্মশানেতে কলা গাছ, আমি কেটে ভেলা বানিয়ে দেব, তার উপরে চাপিয়ে দিয়ে জলেতে ভাসাবো। শোনো, ওই কথা বলো না তুমি। এ যে আমার রাজার ছেলে হলো, যদি দেহখানা কলার ভেলায় ভাসে ওরে বলো কি হবে জানো? শিয়ালে কুকুরে ছিঁড়ে খাবে গো। মা হয়ে আমি এই বেদনা কেমন করে সহ্য করি, শোনো গুণমণি। যে কোনো মায়ের লক্ষ্য করে দেখতাম, যে কোনো মায়ের ছেলে যদি মারা যায় তার বাবা এমনিতেই জ্ঞান থাকে না। এক্ষুনি শুনলাম অনাথিনী কাঙালিনী ভিকারিনী, মানে ভিক্ষা করে খায়। এখনই আবার বলছে মাথা খারাপ হয়ে গেছে, তো ছেলে মরেছে। এখনই বলছে আমার রাজার ছেলে। ও যদি রাজার ছেলে হয় তাহলে তোমার স্বামী রাজা, অবশ্যই রাজা। তুমি রানী। আমি রানী, আমার স্বামী রাজা। কোন দেশেরও রানী তুমি? বলো দেখি আজ শুনবো আমি। ওরে কোন দেশের রানী তুমি? বলো দেখি শুনব আমি। কি নামে ধরো বলো তুমি, তুমি কি নামে ধরো এখন বলো তুমি, শুনতেই আছে বাসনা। বাসনা কোথায় আছো ঘাটওয়াল। তবে শোনো, আমি মিথ্যা বলি নাই, চির সত্য কথা বলছি। আমি কোন দেশের রানী জানো? অযোধ্যারও ছিলাম রানী, আমি তোমার কাছে কথাই গুনো। ওরে অযোধ্যারও ছিলাম রানী, তোমায় জানাই গুণমণি। আমার স্বামী রাজা শুনি, পালিত পূজা গই উনি। ঘাটুয়াল কর্ম দোষে আজ বলো না কোথায় আছো ঘাটওয়াল। আমি অযোধ্যার রানী, আমার স্বামী ছিল রাজা। সে নিজের হাতে প্রজা পালিত। ভাগ্যের কি নিটুর পরিহাস, আজকে আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি। কেন জানো? তোমার কাছে সত্যি কথা বলছি। আমার একমাত্র স্বামী সেজন আজ যে কোথায় আছে, সে কি করছে, আমার তারে নাই কো জানা। আমি ঘুরে ঘুরে বেড়াই আজ একলা বন। ওরে তারে আমার নাই তো জানা, ঘুরে ঘুরে বেড়াই তাই বলো না। করি নাই আর তোমায় ছলো না, ও ঘাটওয়ালে আমার কথা বোঝো না, আমার কথা মানো। বলো না কোথায় আছো ঘাটওয়াল। শুনলাম তুমি অযোধ্যা রাজ্যের রানী, ভালো।
তোমার ছেলেকে সৎকার করে দেব না তা নয়, দেব। তবে সৎকার করতে গেলে একটা নিয়ম কানুন আছে, কিছু নাম ঠিকানার প্রয়োজন আছে। বলো। তোমার ছেলের নাম বলো শুনে। তোমার মুখে শুনে বই আমি, আমার শুনি দেবার সোনা। ও নাডি ইয়ে শ্মশান নেই আরে করো না ছলো না। আমার ছেলের নামটা কি জানো? আমার ছেলের নামে কি বা ঘাটোয়াল গো, আমি তোমার কাছে প্রকাশ করি। ওর নাম হচ্ছে রোহিত আশু। রোহিত, আমি তোমার কাছে সত্যি কথা আজকে বলি ভারি, ওর নাম হচ্ছে রোহিত আশু। হতে পারে, আমার রাজ্যে তো একটা নামে ছেলে থাকবে না, অনেক নাম হতে পারে, একটা মিলছে। তুমি অযোধ্যা রানী, তোমার বাবার নামে তোমার নাম আমার শোনা চাই, তবে এই আশাই আমার পূর্ণ হবে তোমারে জানাই। আমার নামে শোনো, আমার বাবার নামটা তোমার কাছে আমার মুখে জানো, বলিব নিশ্চয়। আমার নাম হচ্ছে শৈবা বটে তোমার কাছে গায়, শৈবা রানী আমার নাম। আমার বাবার নাম সোমদত্ত রাজা গো, আমি তার কন্যা হই। আমি তোমার কাছে মনের কথা আজ বলো কই। সব শুনে নিস। সোমদত্ত রাজার কন্যা আমার বাবা, আমি তার কন্যা, আমার নাম শৈবা। এই রাত্রি অন্ধকার, সোমদত্ত রাজার মেয়ের নাম শৈবা, এর ছেলের নাম রোহিত আশু। আমি কে জানো? কে তুমি? আমি হরিশ্চন্দ্র রাজা, সুখে পাল্টামে প্রজা, শুনে চলো রম। আমি দিনে শুকরে চড়াই, রাতে পড়া পড়াই, গোপালেতে থাকি আমি। শোনো, তোমার অনেক আগে আমি কণ্ঠের স্বরটা চিনেছি, কিন্তু এই যে ঝরঝর করে বৃষ্টি ঝরছে, করকর করে মেঘ ডাকছে, বিজলি চমকাইছে, তুমি কি সেই আমার রাজা, যার কারণে আজকে তোমার এই হয়েছে সাজা? বিজলি একবার চমকে ওঠো, সঙ্গে সঙ্গে এই শ্মশান ঘাটের মধ্যেখানে বিজলি যখন চমকে উঠলো, রাজটিকা পাগড়িখানা খুলে গেল। সত্যি তো সেই আমার হরিশ্চন্দ্র রাজা। তুমি আমাকে রোহিতকে দিয়ে এসেছিলে কোলে, কিন্তু আমি রাখতে পারলাম না। কেন জানো? তোমার কথার দাম দিতে পারলাম না, তোমাকে আমি রাখতে পারলাম না, আর আমার নিজের সন্তানটাকেও আমি ধরে রাখতে পারলাম না। কেন জানো? তোমার দোষ বলি নেই। বলি ও বিধি রে, বিধি এই ছিল কপালে, একলা পিতার পুত্র রোহিত, ডাকরে বাবা বলে।
জীবন আমি পূজা পালন করে এলাম, ধর্ম রক্ষার জন্য আমি শুকর চড়ালাম, শ্মশান ঘাটে শবদাহ করলাম, থাকতে পারলাম না গো, শুকরের গোয়ালে থাকলাম। ধর্মের জন্য আমি সব পরিত্যাগ করে দিলাম, তবুও আমার জানো শৈবা, কি আমার মনে হয় বিধাতা যে লেখাটা লিখতে আসে সেদিন বোধহয় কলমে কালি ছিল না। ওরে বিধি কলমে নাই কালি, আমার কপালে বিধি এই লিখেছিলে রে, কলমে কি নাই কালি রে বিধি, কলমে নাই কালি, আমার কপালে বিধি এই লিখেছিলে রে, কলমে কি নাই কালি রে। রাজ্য গেল ধন গেল তাতে দুঃখ নাই, একমাত্র ছিল ছেলে সে হারিয়ে যায় গো, কলমে কি নাই কালি রে। শোনো, আজ থেকে তুমি বলছো, সত্যি বলছো, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, দ্বিধাতু বড় বত্তাই করে ধরে রাখার নামে ধর্ম। আজ যদি সত্যিকারে বেঁচে থেকে দরকার নাই, চলো আমরা যাই। হ্যাঁ, বেঁচে থেকে দরকার নাই, চলো আমরা যাই, আমরা চিতা সাজাবো, শোনো স্বামী হাই। এ ধর্ম, যে ধর্মের জন্য মানুষ শুকর চড়ায়, যে ধর্মের জন্য মানুষ শবদাহ করে, শেষের দিনে আর আমি অধর্ম করব না, 49 কাউন্ট করে রাখবো দুটি জোনা। ঠিক বলেছ, তুমি রাজা, তুমি প্রজা পালিত করেছো, হিরো জহর মণিমুক্তা সব দান করেছো। এই যে মণিকণিকার ঘাটে সাধুগুরু বৈষ্ণবরা এসেছে, তারা সাধন ভজন করতে, আমি তাদের কাছে যাব, গিয়ে বলবো তোমরা এক কাজ করো, ওগো সাধুগুরু বৈষ্ণবের দল, আমার মায়ের দল, তোমরা এক কাজ করো, এই সব দাহ করার জন্য আমি তোমাদের কাছে করি চাইতে এসেছি, তোমরা সাহায্য করো। কেন জানো, আমি আপনাদের কাছে বলছি, বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, আপনারা দিয়ে ভিক্ষা শ্মশানে রক্ষা করুন মানে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, কিছু ভিক্ষা দেন গো আজ আমারে, আর আমার দান করলে পরে ভক্ত
সময় সইবা দেখো নগরে নগরে তবু আর এমন সময় সইবা দেখো নগরে নগরে কেন হায় গো আপনাদের ভিক্ষায় শ্মশান গঙ্গা আপনাদের ভিক্ষায় শ্মশান গঙ্গা হবে কিছু ভিক্ষা দিন গো আজ আমাদের কিছু ভিক্ষা দিন গো আজ আমাদের যত্ন করে চিতা সাজাই শ্মশানোর পটে চিতার কালি দিয়ে লিখে যাবো আমি দেখবে নজরে করে আরে আমি চাকরি করব না ও কমনে শোনো তিনজনাতে এক চিতাতে মরা করিব গমন এই বলিয়া যত্ন করে একটা চিতা সাজাই যাই শিব শম্ভু বলি মুখে জানেন তার সবাই এবার এমন সময় চিতার মধ্যে দেখো আমরা দুটি জনে রোহিত সুখে মাঝে নিয়ে যখন দেখো ঝাঁপ দিলাম যতনে যখন এই আগুনে ধর রাতে যাব কানে শুনতে পাই মা ভই ধ্বনি আছে কর্ণ পরে ভাই কে ভাই আসে আজ শ্মশানের মাঝে দেখিলাম নয়নে বিশ্বামিত্র মুনি আছে দেখবো আর যতনে কি হয়েছে মুনি বরে দেবার কিছু নাই যা ছিল দিয়ে দিলাম আমি তোমার পাই একমাত্র পুত্র ছিল সেটার কাছে মারা আর কিছু দিতে নারী জানাই আগা গোনা উনি বলে আজ আমি নিতে তো আসি না আজ তোমায় দিতে এলাম দিয়ে যাব তোমার কাছে তোমারে জানালাম এই যে আমার রাজ মুকুট তুমি মাথায় নেবে আজ থেকে আমাকে মুক্ত করে দেবে এই বলে ছেলে আমার বাঁচিয়াই উঠিল আমার সঙ্গে সঙ্গে সেদিন দেখো কি কর্ম করিল আমার রাজ্যখানা তার কাছে দেওয়া হইল হাই আমরা দেখো আর দেখো রাজা রানী কবু হব নাই আমার মনিব যেটা ছিল আমি দেখিবারে পাই আমায় এসে ডাক দেয় সেজন মহাশয় ধর্মরাজ এসে আমার পাশেতে দাঁড়ালো ধর্ম পরীক্ষায় তুমি পাস করেছো ভালো এদিকে বিষম মোহনে চেপে দুজন কাছে এসে দাঁড়াইল করিয়া যতন ওরে শিবদুর্গা দুইজনাতেই আমার কাছে গিয়েছে তোমার বকে নিয়েছিলাম দাদা ভালোবেসে ৩৩ কোটি দেবতাই আকাশে উঠিল ৩৩ কোটি দেবতা বাহনে বসিল পুষ্প পুষ্প পুষ্পকরা হইল নির্মাণ চিতার মাঝে পুষ্পকরা ছিলাম তো তখন ছেলেকে মুনিবরের হাতে তুলে দিলাম অযোধ্যার রাজা করো তোমারে জানালাম এই বলে শিকার বলে আমি যাব কুকুর বলে আমি যাব রাজা রানী জানি স্বর্গ থেকে বাবা পুষ্পরা চলে এলো শুনি চলো আর থাকবো না যাবো বনে বসতে আমরা দুটি জন আমরা দুজনে ভালোবেসে পুজবো ভগবানের চরণ এই বলিয়াই আমরা দেখো সেদিন বাবা চলে গেলাম হাই যত দেবতা দেবী মিলে সবাই আমার আশীর্বাদ করায় এইবারে সেদিন আমার যুগলরে জানি যুগলেতে দাঁড়িয়ে গেল জানেন মহাজ্ঞানী এইখানেতে দুজনাতে হইল মিলন আপনারা জ্ঞানী জনে মন দিয়া শুনে যান এখন এইখানেতে বলেন বলা আমরা সঙ্গ করি কৃষ্ণ প্রেমানন্দ মায়েরা বলুন হরি হরি নিতাই গৌর হরি বল